রোজকার মুরগির ঝোল খেতে ভালো লাগছে না? আজকে একটু অন্যরকমভাবে দেখাবো মুরগির মাংস কি করে প্রচণ্ড সুস্বাদু বানানো যায়। নারকেল দিয়ে মুরগি। প্রথমে একটু আদা বাটা নিয়ে নেব, আর নিয়ে নেব একটু রসুন বাটা, রসুন থেতো করেও নেওয়া যেতে পারে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে নেব। সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে, সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব গরম মশলা। এক্ষেত্রে এলাচটা একটু ফাটিয়ে দেবেন, গন্ধটা খুব সুন্দর হয়। তারপর এটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটাকে কড়াইয়ের সঙ্গে নাড়ব। পেঁয়াজ কুচি বেশ লাল লাল হয়ে এলে তাতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মাখিয়ে তারপরে দিয়ে দেব আমরা রসুন বাটাটা বা থেতো রসুনটা। এবার আর একটু সময় ধরে আমরা নাড়াচাড়া করব। দেখতে হবে যেন পেঁয়াজগুলো একদম পুরোপুরি ভাজা না হয়ে যায়, হালকা হালকা ভাজা থাকে, অর্থাৎ একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দেব নুন দিয়ে তারপর একে একে চিনি দিয়ে দেব, হালকা একটু চিনি দিয়ে দেব রঙের জন্য, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তিনটে দিয়ে এবার ভালো করে আবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আরও একটু সামান্য চিনি দিয়ে দিলাম, এটা কালারের জন্য। চিনিটা আসলে স্বাদটাকে ব্যালেন্স করে, তো সেই জন্যই চিনি দেওয়া হয়। অনেকে চিনি নাও দিতে পারেন, তো আমি একটু কালারের জন্য দিই, রঙটা ভালো হয়। আর একটু টমেটো সস দিয়ে দিলাম। যেহেতু আমি টমেটো কুচি দিচ্ছি না, তাই টমেটো সস দিয়ে দিলাম কিষানের। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কুকমির শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে নেব, এবং নেড়েচেড়ে নিয়ে যখন কালারটা খুব সুন্দর আসবে তখন আস্তে আস্তে এই মশলা থেকে তেল ছাড়বে। এই মশলা থেকে তেল ছেড়ে দেবে, সেই সময় পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। এবার আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়ছে, দেখেই বুঝতে পারছেন। মশলাটা যত সময় ধরে কষানো হবে রান্নায় তত সুন্দর স্বাদ হবে। তারপর আস্তে আস্তে আমরা যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেই ম্যারিনেট করা চিকেনগুলো ঘন্টাখানিক রেখে এই মশলার সঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করব। মনে রাখতে হবে যে এই মাংসটা ক্রমাগত মশলার সাথে নাড়াচাড়া করে যেতে হবে, কোনোভাবে যেন তলায় লেগে না যায়। মাংসটা যদি লেগে যায় বা সামান্য পুড়ে যায় তাহলে এই গন্ধটা একদম নষ্ট হয়ে যাবে এবং নারকেলের দুধের স্বাদ কোনোভাবেই আসবে না। তাই এটাকে যতক্ষণ অবধি মাংসটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি সমানে নাড়াচাড়া করে যেতে হবে। এবং কিছুক্ষণ পর দেখা যাবে আস্তে আস্তে চিকেন থেকে জল বেরোতে শুরু করবে, এবং সেই জলেই মাংসটা কষাতে হবে। পাশাপাশি একটু আলু ভিজে রাখা ছিল, সেই আলুটা দিয়ে দিলাম। এবার একটা পাত্রে জল গরম বসিয়ে দেব, এবং সেই জল গরম বসিয়ে দিয়ে সেই জলের মধ্যে আমরা নারকেল কোড়াটা দিয়ে দেব। এদিকে মাংসটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। জল গরম হয়ে গেলে ওই জলের মধ্যে নারকেলটা ছেড়ে দেব, কোড়ানো নারকেলটা ছেড়ে দেব। কোড়ানো নারকেলটা দিয়ে জলটাকে আর সামান্য সময় ফুটিয়ে নেব। এই গরম জলেই নারকেলের দুধ সবচেয়ে ভালো বেরোয়। দেখতেই পাচ্ছেন জলটা পুরো সাদা হয়ে গেছে, নারকেলের দুধটা সমস্তটাই বেরিয়ে গেছে। এদিকে চিকেনটা প্রায় 4 ভাগের মধ্যে 3 ভাগ মতোই সেদ্ধ হয়ে গেছে।
চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চিকেনের মধ্যে দিয়ে দেব এবং তারপরে এই নারকেলের দুধটা, সাদা দুধটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এটা দিয়েই জল হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। এই নারকেলের দুধের জলেই বাকি সময়টা চিকেনটা সেদ্ধ হবে। যেটুকু সেদ্ধ বাকি আছে সেইটুকু সেদ্ধ এই নারকেলের জলেই হবে এবং এই সময় একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোয়, সুগন্ধ বেরোয়, নারকেলের জলের সুগন্ধ। তারপর ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রাখার পর, মিডিয়াম আঁচে মিনিট 5 রাখার পর একটু খুলে দেখে নিতে হবে। এখনও পুরো জলটা শুকায়নি, তাই আরেকটু সময় ধরে আমরা চিকেনটাকে সেদ্ধ করব। জলটাকে আরেকটু টেনে দেব, আবার একটু ঢাকা চাপা দিয়ে ব্যাস এইবার আমাদের রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে এবং জলটাও শুকিয়ে গেছে। আমাদের তৈরি নারকেল চিকেন। আমি একটু ফ্লেভারের জন্য শেষে সামান্য একটু গোলাপ জল ছড়িয়ে দিয়েছি। গোলাপ জল ছড়িয়ে দিলে গন্ধটা খুব ভালো বেরোয় এবং শেষে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি নারকেল চিকেন বা মালাই চিকেন। চিংড়ির মালাইকারি তো সবাই খেয়েছেন, ভালো খান, কিন্তু একদিন নারকেল দিয়ে মালাইকারি দিয়ে চিকেন করে দেখবেন, অসম্ভব টেস্টি হয়, অসম্ভব টেস্টি হয়, একদম অন্যরকম একটা স্বাদ হয়। প্রচলিত চেনা মুরগির ঝোলের থেকে একদম আলাদা রকমের একটা স্বাদ পাওয়া যায় এই রান্নায়। তবে এটা মাখা মাখা হবে, রুটি বা পরোটা কিংবা গরম ভাত কিংবা বাসন্তী পোলাও যে কোনো কিছুর সঙ্গেই জমে যায় এই রান্নাটা, একদম অসাধারণ খেতে হয়। এই যে রান্নাটা একদম তেলতেলে হবে, নারকেলের তেলটাই থাকবে শুধুমাত্র, গ্রেভি থাকবে, গ্রেভি বলতে ওই তেল তেল নারকেলের জলটাই থাকে। তো এটা দিয়ে পরোটা দিয়েও লুচি দিয়েও দারুণ জমে যায়।